এখানে ঘুমাবে? ঘুমাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কাকিমা, আর ওখানে মানুষ ঘুমোচ্ছে, তার সঙ্গে পুচকি আছে, ও ঢাকা পড়ে গেছে। যাই হোক, মাম উঠে যাও। এটা কোন জায়গা? বর্ধমান জংশন বলো? হ্যাঁ জংশন। তো চলো ওঠো। এটা হচ্ছে আমি এতক্ষণ ধরে ক্যামেরা করছিলাম। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশন, আর এনজেপি স্টেশনে পৌঁছানোর পরেই ঠিক দৃশ্যটা এরকম ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। পুচকেটা উঠে ট্রলি ব্যাগের ওপরে ঘুরে বেড়াচ্ছে, আর কিছু বলার নেই। চলো আমরা গুটি গুটি পায়ে এবারে বাইরে যাব, তারপরে আমাদের ক্যাব আছে ওখান থেকে আমরা ক্যাব ধরবো। চলো দেখতে থাকো। কবে ফিরছো? কবে ফিরছো? হ্যাঁ হ্যাঁ, যা নিয়েছো মনে তো হচ্ছে এখন 1 মাস। এই মুহূর্তে আমরা এনজেপি স্টেশন, এখান থেকে আমাদেরকে যেতে হবে। এখন গাড়ির পার্কিংয়ে গাড়ি আছে, পার্কিং থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাব আজকে শিটং। আজকের আমাদের মানে স্টে হবে শিটংয়ে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আর প্রচুর লাগেজ, টিমটা অনেকটা বড়, 11 জনের টিম আছে এবারে। আকাশে ঘন মেঘ, আর এদিকে ব্যাগ বাঁধা চলছে। এদিকে ম্যাডাম দেখছি মেঘ আমাদেরকে ওয়েলকাম করছে ভাই। আর এই যে সব দাঁড়িয়ে আছে একে একে, সব অপেক্ষা করছে কখন উঠবো। আর সত্যি কথা বলতে আমিও খুব অপেক্ষায় আছি যে কখন উঠবো। দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং প্রথমে কোথায় যাবে? শিটং। এইটা থাকবে ভিডিওতে। কি বলতে আরেকবার ভালো করে বলতো? বলছে মেসে মাথায় ঘুমাচ্ছে আর লাল পড়ছে। কপিরাইট হয়ে যাবে।
পাচ্ছ আমরা এখন ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়িয়েছি। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দূরেতে, সাদা গাড়িটা। আর আমরা একটু চা বাগানে চলে এসেছি। আর দেখি তোমাদের একটু দেখায় চা বাগানটা। তো দেখতে থাকো, খুব সুন্দর একটা চা বাগান, একদম পুরো চাদর, সবুজ চাদরে মোড়া, এরকমই লাগছে। এই মুহূর্তে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এইখানে। তো আমাদের প্রথমে যে স্যার চা খাবেন, আপনারা ম্যাগি খাবেন। তো এখন চলছে চায়ের প্রিপারেশন। দাদার দোকানের নাম কি গো? सुमित। সুমিত টি স্টল। हाँ जी। ওকে। আর ওই যে গাড়ি আমাদের, গাড়িতে গরম গরম লুচি আছে, আলু ভাজা আছে, মিষ্টি আছে, ওটা আমি খাবো। আর আচ্ছা, বিধান ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে সুন্দরভাবে। বিধান ভাই নাম্বার वगैरह बोल दीजिए। 8436783416। अच्छा लड़का है, एकदम बहुत बढ़िया है, धीर स्थिर है, ठीक है, अब अच्छा है। পাহাড় মানেই স্নিগ্ধতা, পাহাড় মানেই সবুজ, পাহাড় মানেই দূষণমুক্ত একটা জায়গা। তার সঙ্গে মেঘেদের ছোঁয়া তো আছেই। যেন মেঘ আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে সব সময়। চারিদিকে মেঘময় আকাশ, মাঝে মাঝে আসছে, ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছে। ঠিক ছোটোবেলায় আমরা যখন লুকোচুরি খেলতাম ঠিক সেরকম লাগছিল। তো যাই হোক, এই সবুজে ঘেরা পাহাড়, আমরা এই মুহূর্তে আছি কার্সিয়াংয়ে। এটা ভীষণ ভীষণ একটা ভালো লোকেশন, এবং সত্যি আমরা ওয়েদার পুরো ক্লিয়ার না পেলেও এই জায়গাটায় এসে আমরা মুগ্ধ হয়ে গেছি।
এত সুন্দর একটা সকাল এইভাবে যে আমরা পাবো কখনো ভাবতেও পারিনি। সবাই ছবি তুলতে ব্যস্ত, কেউ সেলফি নিচ্ছে, কেউ নিজের মতন ছবি করছে। বাচ্চারা বেশ সুন্দরভাবে খেলাধুলা করে সময় কাটাচ্ছে। আর তার সঙ্গে আছে পাইনের জঙ্গল, দেখতেই পাচ্ছ একদম মেঘে ভরা পাইনের একটা জঙ্গল। এখানে বসার সুন্দর জায়গা আছে, খুব 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 সুন্দর একটা জায়গা। এই একটা বসার জায়গা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, দেখতে থাকো পিলে অ্যান্ড রাইডার্স চ্যানেল, এরকম আরও ভিডিও, আরও ইনফরমেশন তোমরা পাবে। সঙ্গে আরও একটা কথা বলি, আমরা যেখানে যাচ্ছি, যা যা করছি, সব ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো। এই গাছটা খুব সুন্দরভাবে সাজানো আছে, এগুলোর বসার জায়গা। ডাউহিলাতে আড্ডা মারার জন্য দারুণ একটা জায়গা, কি সুন্দরভাবে করা আছে দেখো, খুব সুন্দর করা আছে। আগে তো মানে কী বলো, পাইনের জঙ্গল, ও লেভেল লেভেল। তারপরে এরকম একটা বৈঠকখানা বলতে পারি আমরা, বৈঠকখানাই বলবো এটাকে। তার সঙ্গে এরকম ফ্রেম করা আছে ছবি টবি তোলার জন্য। সবাই ছবি টবি তুললাম, ছবিগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে সবাই, এখনও চলছে। অনেকটা হাঁটতে হাঁটতে উঠলাম, এই হচ্ছে ঢাল। এই দেখো একটা সুন্দর ছবি তোলার জায়গা পেয়েছি, দারুণ। এই হচ্ছে অভিষেক হোমস্টে, আর অভিষেক ওখানে দাঁড়িয়ে আছে। তোর নামবি না? নাম 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 সব নাম মানো, চলে চলে নাম खोल दिया, पीछे वाला खोल दो, खुला है। তো এরপর আমরা যাব, ঘুমাচ্ছিলাম গাড়িতে একটু, লাঞ্চ করব, ব্যাস তারপরে একটা টানা ঘুম, তারপরে দেখা যাক কি হয়। शादी का हो गया 1 साल हो गया कंप्लीट, तो अभी गिफ्ट मिल रहा है उसको। ठीक है एकदम सही है। निकाल लीजिए। Thank you. वेलकम। ये देखो, इसमें पड़ रहा है, चार्ज।
चलो अभिषेक पसंद आए? Thank you very बस much. बस चलिए। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালবেলা আর ভিডিও কিছু করতে পারিনি, একদম খুব লেট করে ঘুমানোর জন্য খুব লেট করে উঠেছি। আর বেরোতে আমাদের প্রায় 10টা 20 বেজে গেছে, তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতে পারি। তো এখন আমরা যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্ট সাইট সিন করতে, তারপরে মালদিরাম টি এস্টেট, নামকিন পোখরি লেক যেগুলো আছে সেগুলো করব। তো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো পিলিয়ন রাইডার্স চ্যানেল। আর সঙ্গে আছে মাম্পি, কিছু বলে দে। মাম কিছু বলে দাও। গুড মর্নিং এভরিওয়ান। চলো, এখানে আছে ছোট কাকিমা, এটা আমার, আর এটা দিদি, এইটা আমার জামাইবু। ও জামাইবু, এদিকে তাকাও, পুরো বাবু সোনা, অনুপম খেয়ের ছোট ভাই, আমি তুলে এনেছি। আর এখানে আছে মৌরি, তাকা, এ হচ্ছে আমার ভাগ্নি। কাকিমা তাকান, এটা কাকিমা মানু। আর সামনে আছে আমাদের মলয় বাবু, আর হচ্ছে মেঘনা। হাতল পেয়ে গেছি। পুচকে চলো, আর আছে বিধান। তো গাড়িতে যেতে যেতে আমাদের হচ্ছে সেই যে জাহেবু মুম্বাই থেকে তো এনেছে। মাম খুলে দেখো টাইপের, দাও। এক্সিলেন্ট প্যারা, এক্সিলেন্ট। ফুল মেঘ ঢুকে গেছে, আর মেঘের আনাগোনা, মেঘের খেলা, বুঝতেই পারছো। তো যাই হোক, এটা মালদিরাম টি এস্টেট, নতুন করে বলার কিছু নেই। আর গ্ল্যামারটা দেখেছো আমার, একদম ফ্যান্টাস্টিক। আমি এতটা ফর্সা না, দেখতে এরকম লাগছে ওয়েদারের জন্য। তো যাই হোক, কোনো ব্যাপার না, সবাই এখানে ছবি টবি তুলছে। একটু যাই, একটু ব্লগটা স্টার্ট করব। যদি ভালো ক্লিয়ার ওয়েদার পাই তারপরেই এটা সম্ভব। হ্যাঁ, না হলেও দারুণ লাগছে একদম, খুব একদম মনে হচ্ছে কলকাতায় আর ফিরবো না, এখানেই থেকে যাব। তো বন্ধুরা, তোমরা খুব তাড়াতাড়ি চলে আসো এখানে। টাক মাথা, সুযোগ নিয়ে টাক করে 4টে ছবি তুলে দিল। যাই হোক, কিছু বলো, কিছু বল। কি আর বলবো, লোকের ছবি তুলছিল দাঁড়িয়ে। ম্যাডাম জি, সেটাই ও, তো। এটা স্যারের ম্যাডাম না? ও, আর এই স্যারের হচ্ছে এইটা ম্যাডাম। আমি এই যে, হ্যাঁ, দুঃখের কথা, আমার তো ম্যাডাম নাই, সবাই জানো। এত বড় অপমান, এসে গেছে এত বড় অপমান। এইটা কি রিলস আমি বুঝতে পারলাম না, যা বয়স হয়েছে তো, চলে যাচ্ছে বয়সে কি রিলস আমি জানি না। তাই হলো, কিছু একটা হলো, তোমরা দেখবে, ভালো করে দেখবে, সুন্দর লাগবে। তো যাই হোক, সুন্দর করে কথা বলতে বলেছে আমার বউ, বলেছে যে একদম উল্টোপাল্টা বলবে না। আর মাম বলে দাও কিছু, সুন্দর করে কিছু বলে দাও সকলকে। কথাটা সুন্দর হয়েছে, কিন্তু আমাদের রিলসটা মোটেই ভালো হয়নি। না, ওটা দেখা যাবে না তো, ওটা তো মোবাইলে যাবে। এখানে কেটে দেবো, একটু রেখে কেটে দেবো, 5 সেকেন্ড। ঠিক এই জায়গাটাতে আমি কি বলেছি আমার মনে পড়ছে না, কি বোঝাতে চেয়েছি তাও জানি না। তোমরা একটু যদি আমাকে বলে দাও আমি কি বোঝাতে চেয়েছি, কমেন্ট করে জানাও। কারণ ভুলবশত এটা টাইম ল্যাপসে থেকে গিয়েছিল, আর আমি প্রচুর বকবক করে গেছি। একটা খুব খারাপ খবর, একজন খুব রাগ করেছে, রাগ করে গিয়ে আমার জামাইবাবু, হ্যাঁ, ওখানে রাগ করে গিয়ে বসে আছে। ওই দেখো, দেখা যাচ্ছে কি ওই যে পাহাড়ের কোণে একটা লোক বলছে নাকি আমি স্বামী বিবেকানন্দ মতো তপস্যায় বসে যাবো, আমি আর এখান থেকে যাবো না। তো এটা তো ঠিক না। তো আপনারা একটু রিকোয়েস্ট করুন যেন উনি ফিরে আসেন। এই তোরা কি বলছিস? কি বলবো আর, চা খেতে ভালোবাসলো, চা বাগানে গিয়ে চা বসেছে। বাগানে, ও চা পাগল তো, আসলে উনি চা পাগল, ওই জন্য।
তো যাই হোক, চা খাক। আমরা মালদিরাম থেকে ছেড়ে চলে যাচ্ছি অহলদারার দিকে। উনি চা খেতে থাক, ওনাকে পরে এসে রিসিভ করবেন। এই মুহূর্তে মামা ভাগ্নে একসাথে, তাই তো? মামার ভাগ্না তো, বলো হাই করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, বাবাকে পরে দেবে, টাটা করো, বলো কিছু, বলো বলো বলো, উই করো, উইমা করো। ও করবে না, উইমা করবে না, করবে না, বাবার কোলে যাবে না। বাবার কোলে, বাবাকে তুই বাঁচতে দিবি না, আমি যা দেখতে পাচ্ছি। এই ছেলেটা সবসময় বাবার কোলে কোলে ঘোরে, এটা একটা বিরাট বড় ব্যাপার। এতে টাকা, এই বাবা ভক্ত হনুমান, এই তো একটা মেয়ে, মেয়ে ভালো, ছেলেটা পচা। মুহূর্তে মালদিরাম টি এস্টেট ছেড়ে আমরা যাচ্ছি আই লাভ শিটংয়ের দিকে। আর এই ওয়েদার, এইটা একটা আলাদা আনন্দ আছে এই ওয়েদারেতে। যাই বলো, সত্যি কথা বলতে কি, সব রকম ওয়েদারে পাহাড়ে আসি আমরা। হ্যাঁ, অক্টোবর নভেম্বর একরকম, এই সময়টা একরকম, আবার পুরো শীতে একরকম, দারুণ লাগে। মানে একে অপরকে দেখা যায় না, লুকোচুরি খেলার মতন একটা অবস্থা। কাছাকাছি এসে এলো কেশি বেশে, একে হলো এসে পৌঁছেছি আই লাভ শিটং, একটা ভিউ পয়েন্ট। তো এখানে একটা মনিস্ট্রি আছে, দেখতেই পাচ্ছ তোমরা। মনিস্ট্রি ডিটেলস আমি পরে যাচ্ছি। কি মিছরি, আর এখানে আছে মানু, সব মদিয়া মকিউ, এম কিউ, ঠিক আছে। ওই আই লাভ শিটং লেখা আছে, ওখানে ওরা উঠবে, ছবি তুলবে। আর এই মনিস্ট্রির সামনে যা হবে হবে, সবই আমরা তোমাদের সঙ্গে ভিডিওতে তুলে ধরবো। তো আমার দাম একটু কমে গেছে, শরীরটা খারাপ তো। যাই হোক, চলো তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আমাদের আই লাভ শিটং কমপ্লিট। এবার আমরা যাচ্ছি অহলদারা, তাই তো? নামকিম লেক, সরি, নামতিং পোখরি লেক যাচ্ছি। চলো ওখানে গিয়ে কিছু ভিউ তোমাদেরকে দেখাচ্ছি।
আমরা পৌঁছে গেছি নামকিং পোখরি লেক। আর এই লেকেতে পাইন ফরেস্ট, বুঝতেই পারছো, এটা আলাদা একটা ব্যাপার। হ্যাঁ, তো আমরা এখানে আছি এই মুহূর্তে আর সবাই খুব এনজয় করছে। যাই হোক, এখন লেকের এইগুলো ইনফরমেশনের জন্য বলছি, এগুলো সব কাঁটা তার দিয়ে ঘিরে দিয়েছে। আগে লেকে নামতে দিত, এখন আর দেয় না। নামকিং, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। কাছাকাছি এসে এলো কেশি বেশে, একে হলো আমার রান্না বাটি খেলা অজুহাত বলে, একে হলো আমার খেয়ালি হেসে বড্ড আল গোছে, একই হলো আমার সাইকেলের প্যাডে ঘোরাতে। নামকিং পোখরিতে আমাদের ভিউ তো তোমাদেরকে দেখালাম, জাস্ট কিছু নেই, পাইন ফরেস্ট অনলি, ছোট ছোট পাইন গাছ কিছু। তো এটা হয়ে গেছে। চলো এবার আমরা যাব অহলধারার উদ্দেশ্যে। তোমার সাথে দেখা হচ্ছে, আমার কথা হচ্ছে ওখানে গিয়ে। নামকিং পোখরি লেক আমরা কমপ্লিট করে এবারে যাচ্ছি অহলধারার দিকে। ভিউ পয়েন্ট সব একই দেখতে লাগবে, পুরো কুয়াশায় ঘেরা, মানে মেঘে ঢাকা একদম পাহাড়। তো যাই হোক, চলো আর একদম গিয়ে দেখা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। অলরেডি অহলধারা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি আর সামনে আছে অহলধারা ভিউ পয়েন্ট। জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করো, অহলধারার একদম মেঘে ঢাকা অহলধারা তোমাদেরকে দেখাবো, প্রমিস। মেঘে ঢাকা অহলধারা, চলো। তো যাই হোক, তোমাদের বলছিলাম টাটা বাই বাই অহলধারা, কিচ্ছু পেলাম না এবারে, ভেরি সরি। তো বারবার বলছি, আরও একবার বলছি, অক্টোবর নভেম্বর টার্গেট করো। তো অহলধারা একদম পরে, মানে তোমাকে এত দেবে যে তুমি চিন্তা করতে পারবে না, মানে কলকাতায় গিয়েও শেষ হবে না। মানে অহলধারা, শিটং ছেড়ে যেতে তোমার মন খারাপ হয়ে যাবে, কিন্তু এখন সেটা তোমার হলো না। যাই হোক, তো সঙ্গে থাকো, দেখতে থাকো বিলের রেস্টুরেন্ট। হ্যাঁ, মন দিয়ে খেয়ে নাও। একটা কিছুটা হলো পাহাড় মুক্ত হলো। তো চলো এবার, ওরা এখন মোমোর জন্য বসে আছে, লোভ দিচ্ছে, বিস্কুটের লোভ দিচ্ছিল, এর বিস্কুটের লোভ দিচ্ছিল, এরা বিস্কুটের লোভ দিচ্ছিল, কিন্তু এদেরকে বলি দাঁড়াও, তোমাদের আসছে। হ্যাঁ, ওয়াই চলছে বানানো, আর 5 মিনিট লাগবে। তো তোমরা ওয়েট করো, একদম রেডি হয়ে গেলে দেখাচ্ছি কিরকম দেখতে হয়েছে। চলো। অনেক কষ্ট করে অহলধারা ভিউ পয়েন্টে উঠে এলাম, একটুতে হাঁপিয়ে যাচ্ছি কেন বুঝতে পারছি না। এটাও লেখা আছে অহলধারা ভিউ পয়েন্ট, তুমি দেখতেই পাচ্ছ। কিন্তু
ওয়েদারটা একদম ভীষণ খারাপ হয়ে গেছে হঠাৎ করে, যে শুধু ফগ আর ফগ, পুরো মেঘে ঢেকে গেছে, আর কিচ্ছু নেই। এটা হচ্ছে বিষয়, দেখো পুরো মেঘে ঢাকা পুরোটাই। দুপুরবেলায় হোমস্টেতে ফিরে এসে দেখি আমাদের জন্য লাঞ্চ রেডি। ভাত, ডাল, আলু ভর্তা, ঢ্যাঁড়সের সবজি এবং তার সঙ্গে ছিল মাছের ঝোল আর রেনবো পাঁপড়। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, খিদেও পেয়েছিল খুব। তো যাই হোক, আস্তে আস্তে করে সবাই খাবারের জায়গায় এলো, আর রেনবো পাঁপড়গুলো দিদি তখন সবাইকে দিয়ে দিচ্ছিল টেবিলে। তো আমি ওখান থেকে একটা তুলে রেনবো পাঁপড় মুখে দিলাম, দেখলাম কীরকম লাগে। সত্যি পাহাড়ে বসে এরকম পাঁপড় খেতে সত্যিই কার না ভালো লাগে, খুব সুন্দর। দেখতে থাকুন প্লেন রাইডার্স চ্যানেল। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা এই ভিডিওটা এখানেই এন্ড করছি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট, তারপরে শুরু হবে রাত্রিরের তাণ্ডব। তো দেখতে থাকুন। ঢ্যাঁড়সের তরকারি হয়েছে, খুব ফেভারিট আমার ঢ্যাঁড়স। আর আলু ভর্তা আছে, ডাল আছে, মাছ আছে। চলো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। তো এই মুহূর্তে চলছে এখানে ক্যাম্পফায়ার বারবিকিউয়ের একটা আসর, সবাই ধরেছে, সবাই মিলে বসে এখানে। ঠান্ডা কম, তার সত্ত্বেও আগুনের পাশে বসে আগুন পোহাচ্ছে। এটা ছিল আমাদের ডে 2 নাইট। শিটংয়ে গরম গরম চা, তার সঙ্গে ভেজ পকোড়া এবং সাথে বারবিকিউয়ের একটা অ্যারেঞ্জমেন্ট চলছিল আমাদের। সত্যি খুব মজা করলাম। আর অভিষেক হোমস্টে এই সমস্ত ব্যাপারে একদম দারুণ। খালি একবার বলেছি, অভিষেক আমাদেরকে একটু বারবিকিউয়ের ব্যবস্থা করে দাও, সঙ্গে সঙ্গে কোনো না নেই মুখেতে ছেলেটার। এতটাই সুন্দর ব্যবহার যে বলার মতন। ভীষণ ভালো একজন ছেলে, ভীষণ জেন্টেলম্যান। তোমরাও এখানে যেতে পারো অভিষেক হোমস্টেতে। ভীষণ ভালো খাবার দাবার কোয়ালিটি সমস্ত দিক থেকে। তো আমরাও মজা করতে শুরু করলাম। এখানে দেখতেই পাচ্ছ চলছে বারবিকিউ, আর হালকা ঠান্ডা, তাতেই ছবি তোলার জন্য সবাই বসে গেছে আগুনের পাশে। এতক্ষণ অব্দি আগুনটা অনেকটা জোরেই জ্বলছিল, এখন তো আঁচটা কমিয়ে দেওয়া হয়েছে, যেহেতু বারবিকিউটা ওর মধ্যে বসানো হয়ে গেছে অলরেডি। তো বাড়ির সবাই এখানে আছে, সকলে মিলে ভীষণ একটা আনন্দের দিন আমরা কাটালাম আজকে। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। বাচ্চারাও খুব আনন্দ করেছে, বড়রাও করেছে, আমরাও অবশ্যই করেছি। আর আমরা পেটুক মানুষ, খেতে ভালোবাসি। তো যেহেতু পেটুক, বুঝতে পারছো মাংসর কোয়ান্টিটি দেখে, বারবিকিউ যেটা হচ্ছে সেটাও প্রায় 2.5 কেজির ওপরে মাংস আছে। তো এইটা যদি অভিষেক আমাদেরকে ট্রিট দিয়েছে, অভিষেকের বিয়ের সময় অভিষেক আমাদেরকে বলেনি সেই সময়, তো তার জন্য আমি বলেছিলাম অভিষেক একটা ট্রিট দিতে হবে। তো অভিষেক সঙ্গে সঙ্গে এক কথায় বলে, না না ভাইয়া আপকো हम ট্রিট দেंगे। তো অভিষেকের তরফ থেকে বারবিকিউটা ছিল আমাদের জন্য। তার মধ্যে খুব ভালো একটা অ্যাটমসফিয়ার, একদম হালকা হালকা ঠান্ডা, হ্যাঁ, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, বুঝতেই পারছো ধোঁয়া কীভাবে উঠছে। তার সঙ্গে অভিষেকের পরিশ্রম আর আমাদের তাকিয়ে থাকা। বাচ্চাদের ঠোঁটে জিভে জল চলে আসছিল যে কখন কমপ্লিট হবে আর কখন খাবো। ওদেরকে বললাম যে ভেজ পকোড়াটা মুখে নিয়ে আপাতত লালাটা বন্ধ কর, হ্যাঁ, তারপরে হয়ে গেলে আমরা দিচ্ছি। তো বলতে বলতে আমাদের এটা হয়েও গেল, অভিষেক তুলে নিচ্ছে এবং সেটা আমরা সার্ভ করলাম ওখানে। তো বাচ্চারা সবার প্রথমে গিয়েই স্টার্ট করলো এবং তাদেরকে জিজ্ঞাসা করাতে বললো খুব ভালো হয়েছে মামা, এটা খুব সুন্দর হয়েছে খেতে। সবাই খেলো, ছবিও তুলেছে অনেকে। স্টিল ফটোগুলো আমার কাছে নেই, সেই জন্য আমি আপলোড করতে পারলাম না। সবাই ভালো রিভিউ দিল যে না খাবার খুব সুন্দর হয়েছে, বারবিকিউ খেয়ে সবার খুব পছন্দ হলো। তারপরে শুরু হলো ওদের কথাবার্তা চলতে শুরু হলো, নাচ গান হবে। এই যে শুরু হয়ে গেল নাচ গান। ভাগ্নি আছে, বোন আছে, কিছুক্ষণ পরেই আবার আমাদের যার পছন্দের লোকজনকে নিয়ে আবার শুরু করবে।
তারপরে আমি বললাম যে না, এরকম 2-1 নাচলে হবে না, নাচ যদি নাচতেই হয় তো প্রত্যেককেই নাচতে হবে এবং প্রত্যেকেই। তো তারপরে বোন গেল গিয়ে ডেকে আনলো মামকে। তো মাম যাওয়ার পরেই যেটা হলো সেটা হচ্ছে মিউজিকটা বন্ধ হয়ে গেল, মানে মোবাইল থেকে চলছিল, কোনো ফোন এসেছিলো বা কিছু তার জন্য। তো ওরা সেই উইদাউট মিউজিকেই নাচতে শুরু করলো। তারপরে শুরু হলো একদম প্রত্যেকে মিলে, যতজন ছিল ওখানে মহিলারা বাচ্চারা সবাই মিলে একটা প্ল্যানিং চলছিল যে আমরা সবাই মিলে একবার ডান্স করব। তো যাই হোক, তখনও অবধি সবাই খুব সুন্দরভাবে এনজয় করেছে এবং এই কলকাতার এতটা গরম থেকে ওই রকম একটা ওয়েদার সত্যিই শান্তি দেয় সবাইকেই। প্রত্যেকটা মানুষ শান্তি পেয়েছে ওখানে গিয়ে। এবং আমাদের কালকে আমরা চলে যাব এখান থেকে তিনচুলে। তো সাইট সিন করতে করতেই যাব। কালকের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, অবশ্যই তোমরা ভালো কিছু পাবে। তো অভিষেক হোমস্টে তোমরা আসতে পারো। এই দেখো সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছে। তো অভিষেক হোমস্টের টোটাল ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, বুকিং করে তোমরা যেতে পারো। ভীষণ ভালো এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু খুবই ভালো আর খুব অল্প পয়সায়। শিটংয়ে যদি তোমরা অল্প পয়সায় ভ্রমণ করতে চাও তাহলে আমি বলবো আমার দেখা বেস্ট হচ্ছে অভিষেক হোমস্টে। চলো নাচ দেখতে দেখতে আজকের বিদায় নেব আমরা। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, আরও যাতে নতুন ভিডিও আমরা বানাতে সক্ষম হই তার জন্য আশীর্বাদ করো। এই হচ্ছে অভিষেক হোমস্টের যে একটা ব্যানার আমি দিয়ে দিলাম, এখানেও ফোন নাম্বার আছে, হয়তো ভালো বোঝা যাচ্ছে না, আমি ডেসক্রিপশন বক্সে এই ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। টাটা।